অনেক ছাত্র লাশ নামাইছি উঠাইছি, অনেকে আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছি আমরা বিনা টাকায়, ওনাদের কাছে কোনো টাকা লাগে না। আমরা কি বললাম যে বাংলাদেশের নসিরবিহীন কাহিনী আমরা হিজড়া করছে শাহবাগ থানার হিজড়া ঢাকা মেডিকেলে 2 দিনে আমরা 3 লক্ষ টাকা ক্যাশ উঠাইছি পাবলিকের কাছ থেকে, পাবলিকের টাকা পাবলিক কাছে উঠে দিচ্ছি। যাদের লাশ নেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছি। আপনাদের হাতের উপর দিয়ে কত ছাত্রদের লাশ আপনারা দেখছেন? অনেক, আমার হাতে বলবো, আমাদের হাতে বলবো না, আমার হাতে বলবো। আমি অনেক ছাত্র লাশ নামাইছি উঠাইছি, আপনার যা খবর নিতে পারেন ওখানে। শিক্ষার্থীদের আন্দোলনে আপনারাও সবাই? হ্যাঁ, আমরা শিক্ষার্থীদের পয়সা খাই, এখানে 10 টাকা 5 টাকা চেয়ে চিন্তা করে খাই আমরা। কেউ বলতে পারবে না ঢাকা ইউনিভার্সিটি কেউ সিন্ডিকেট করে টাকা উঠিয়ে খায়। তাহলে এটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল মনে করি। আমরা তো মাঝখানে একটা শুনছিলাম যে আপনারা হিজড়ারা এই ছাত্রলীগ আপনাদেরকে একটা ইন্ধন দেয়, তার এই ভাই ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের ইন্ধন কারো লাগে না। সাধারণ জনগণ হিসাবে এই ধরনের ইন্ধন একটা ভিক্ষুক আমরা বলা চলে। এখানে আমরা তাহলে ভিক্ষা যারা ভিক্ষা করে তাদের তাহলে ইন্ধন দেয়, এটা ভুল কথা বলেন আপনি। আমরা কারণে এটা এখন আসে না যে ছাত্রলীগ এই প্রোটোকল দিচ্ছে বা বিএনপি এই প্রোটোকল দিচ্ছে বা অন্যান্য দল এই প্রোটোকল দিচ্ছে। না 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 না, আপনি একজনের এই যারা নতুন ট্রামে গেল, আগের যিনি ছিলেন সে যথেষ্ট হেল্প করছে আমাদের, কিন্তু নতুন ট্রামে যারা গেল আর 1 টাকাও হেল্প করে নাই, তারা কোনো হিজড়া তাদের কাছে যায় নাই। কেউ বলতে পারবে না হিজড়া তাদের কাছে যায় দাঁড়াইছে তোমার 10 টাকা চাওয়ার জন্য, তাহলে হেল্প করবে কিভাবে তারা? আপনারা কতজন ছিলেন? আমরা 6 জন ছিলাম, আর সাধারণ লোক ছিল 3টা ছেলে ছিল, ইয়াং ছেলে ছিল 3টা, আর 5টা বড় ভাই ছিল। 5টা বড় ভাইয়ের মধ্যে একজন হলো রমজান আলী মিয়া, একজন হচ্ছে শেখ সাদিক, আর হচ্ছে একটা নাম হচ্ছে রোমান, আর একটা নাম হচ্ছে হলো তুরজয়। ভাইদেরকে আমি ওইভাবে চিনি না, ওখানে ঢাকা মেডিকেলের পরিচয়, এবং আমরাই ওনাদের বলি যে ভাই আমাদের সাথে হেল্প করেন, আপনারা আসেন এই মানুষের একটু বিপদের দিন আমরা পাশে দাঁড়াই। আপনারা যখন ওখানে হেল্প করছেন আপনাদের কেউ কিছু বলছে? হ্যাঁ, ঢাকা মেডিকেল আমাদের প্রচুর বাধা দিচ্ছে। লাস্টের বার যখন 5 তারিখে আমাদের বাধা দেওয়ার পর আমরা ডাইরেক্ট রুমে চিল্লাচিল্লি করে আসে, তারপর আমরা বেরিয়ে, তারপর আর আমরা যাইনি। না না, 5 তারিখের পর আমরা যাইনি। না, কোনো মিডিয়ায় যায় না সেখানে। কে মানে কোন মিডিয়া বলবে? এখন আপনাদের কোনো মিডিয়া গেছে না? দাবি দেওয়ার তবে কিছু নাই। স্বাধীন দেশে স্বাধীন অধিকার পেয়েছি, এটা সবচেয়ে বড় অধিকার। আর যখন গভর্নমেন্ট চিন্তা ভাবনা করবে তখন গভর্নমেন্ট আমাদের রাস্তা করেই দেবে। আমি অনর্থক একলা চিল্লালে হবে না যে আমার এই করে দাও সেই করে দাও, তাই না? গভর্নমেন্টটা ভালো বুঝে, আইন ভালো বুঝে, দেশের রাষ্ট্র যারা চালাচ্ছে তারা ভালো বুঝে, দেশে অনুযায়ী তারা কি করতে হবে সঠিক সময় সঠিক কাজটা ওনারা অবশ্যই করবে। কিন্তু এখন তো সবাই যার যার দাবি নিয়ে আগাইতেছে, এখন আপনাদের কোনো দাবি আছে কিনা? বাংলাদেশ কেবল একটা ভাবমূর্তি খন্ড থেকে বেরিয়ে আসলে এখন যে আমরা দাবি আদায়ের জন্য রাস্তা নামি সেটা হয় না। সব দাবি আদায় করার জন্য কিছু কিছু সময় লাগে। আপনি আজ দেশ স্বাধীন হয়েছে, কালকে রাস্তায় এসে বলবেন, ব্ল্যাকেট দিয়ে বলবেন আমার এই কর্মসংস্থান করে দিতে হবে, ইম্পসিবল। এটা বাংলাদেশ, স্বাধীন দেশ, এদের সেটা হবে না। সব দিকে নিয়মতান্ত্রিক আছে, নিয়মতান্ত্রিক মেনে চলে আসতে হবে। কিন্তু এখন সবার যার কোনো দাবি থাকলে তারা ডক্টর ইউনূসের বাসার সামনে এখন সবাইকে দাবি চাচ্ছে, এটাকে আপনি কিভাবে? একটা মগের মূলক বলা চলে ভাই, ওনাকে একটু সময় দিতে হবে, তাই না? চুলায় ভাত বললো কাটছে, আপনি এখন ভাত খেতে চাচ্ছেন, তা হবে না। ভাতটা ফুটানোর জন্য সময় দিতে হবে। আপনি একটু ধৈর্য ধরেন। ছাত্র ভাইদের থেকে আপনাদের কি আশা করছে সামনে? ভাই ছাত্র ভাইদের আশা করছি না, এটা ভুল কথা। ছাত্র ভাইদের আশায় আমরা এখানে টিকে আছি। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় 24 বছর কোনো হিজড়া কোনোদিন কালেকশন করতে পারে নাই। আমরা ঢাকা ইউনিভার্সিটির অনুদানে চলে আছি, বেঁচে আছে বলা চলে। 24 বছর এখানে কালেকশন করে খাচ্ছে। আজ পর্যন্ত আমাদের কারোর সাথে 2 কথা লাগে নাই। কেন লাগে নাই? তারা আমার ভাই, আমি তাদের বোন, এই জন্য আমাদের সাথে লাগে নাই। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রিয়া, আমি শাহবাগ থানার আন্ডারে আছি। আমার গুরুমা হচ্ছে মুক্তা হিজড়া, এবং আমরা 6 জনই কাজ করেছি ঢাকা মেডিকেলে। আপনাদের টিমে কতজন? আমাদের টিমে আছে ঢাকা, আমাদের শাহবাগ থানায় আছে আমরা 30 জন। সেখান থেকে আমরা 6 জন কাজ করছি ঢাকা মেডিকেলে। পুলিশ তো ওখানে যায়ই না, কোনো পুলিশ যায় না, কোনো মিডিয়া যায় না, কোনো সাধারণ জনগণ যায় না বলা চলে। যাদের রুগী আছে তারাই গেছে শুধু। না, ছাত্রলীগ হামলা করছে আপনার 16 তারিখ সকালবেলায়। না না, হামলা করে নাই, ওটা হলো একটা পুলিশ গেছিল, পুলিশ যার ভিতরে একটা গুলি চালাইছিল। আপনারা অনেকেই দেখছেন একটা পুলিশ দৌড় দিয়ে পড়ে গেছে। সেই পুলিশটা কেন পড়ে গেছিল? পুলিশ ভিতরে যায় না, হাসপাতালের ভিতরে গুলি চালাইছিল, পাবলিক তাকে দৌড়ে দিচ্ছে, তারপর সে দৌড় খায় পড়ে গেছে। এমনি এমনি সে পড়ে নাই, কিন্তু সেটা মিডিয়া অতিরঞ্জিত করে দেখাইছে যে পাবলিক খেপে যে পুলিশে মারতে গেছে। পুলিশটা কেন মারতে গেছে? পুলিশ যখন মেডিকেলের ভিতরে গুলি চালাইছে তখন তো পাবলিক জিতে গেছে। যেখানে একটা মানুষ আছে মহর্ষ রোগী, তাতে তুমি কেন গুলি করতেছ? সেটা নিয়ে হলে পুলিশে দৌড়ান দিছিল। আপনাদের টিম কতদিন কাজ করছিলেন? আমরা তখন করেছিলাম 25 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত করছি, 2 বার।